এক্সকিউজ মি। হ্যালো, গুড মর্নিং। আমি 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 সজল। এই যে বাড়িটা, এটা আমাদের সংসারে আমি আর আমার মা ছাড়া কেউ নেই। আমাদের বাড়িটা একদম ফাঁকা। আমার একটা অনলাইন বেস গ্রাফিক্স ডিজাইনের কোম্পানি আছে। আমাদের বারান্দা থেকে না আমি আপনাকে রেগুলারই দেখি। ইয়ে, আপনাকে না মানে আমি না আপনাকে, এই যে আমার মা একটু আপনার সাথে কথা বলবেন। প্লিজ একটু আসুন না, কোনো ভয় নেই, আসুন না প্লিজ। কি কি বলছো? একটা হৃদয় কাঁচ ভাঙার মতো টুকরো টুকরো হয়ে গেল। ও খালাম্মা, আপনি আসতেছেন কেন এমন করে? খালাম্মা, পাগল হয়ে গেলেন নাকি? আমি পাগল হই নাই, ওই যে পাগল আসতেছে। খালাম্মা, পানি খাইলো যে? তুমি যাও তো, রান্নাঘরে যাও। সরি মা, তোমার যাকে খুশি তুমি তাকে আনো। আমি আর কোনো মেয়ের সামনে যাচ্ছি না। সরি। আরে পাগল, ছবিটা একবারও দেখিস না? খালা খালা ঠিকই বলেছিল, আমার একটা আঘাতের দরকার ছিল, যা আমার সব ইমোশনকে ভেঙে চুরে আমাকে, উফ, আমি কেন যে এমন করতে গেলাম? চাঁদনি আমাকে, না না না, ওর তো কোনো দোষ নেই। ব্যাড লাক। আমার পুরো জীবনটাই তো স্লো মোশন হয়ে গেল এখন। ভালোই তো ছিলে, বোবা কেন হতে গেলে চাঁদনি? শোন, চাঁদনি পারবে সজলকে সোজা করতে। আমি শপিংয়ে চাঁদনিকে প্রথম দেখলাম, কি ট্যালেন্টেড রে বাবা, কি ভদ্র, আর দেখতেও কি সুন্দর। বাহ, সজলের সাথে খুব মানাবে। ঠিক বলেছ। হ্যাঁ রে, চাঁদনিকে সজলের দরকার। আমি ওর বুক পকেটের ছবিটা রাখলাম, একবারও দেখলি না? এত আনমনা, এই লক্ষণ তো ভালো না। আর এই কারণেই ওর তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা খুব দরকার, বুঝেছিস? কি আশ্চর্য না, ওই মেয়ের সাথে বিয়ে ঠিক করো।
আমিও তো আশ্চর্য কম হইনি, শুধু শুধু আমার ছেলেটা এত কষ্ট পেল। আরেকটা ধাক্কা খেলে সব ঠিক হয়ে যাবে আপা। তুমি জলদি করে ডেট ফিক্সড করো, কিন্তু ওকে কিছু বলো না।